আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যেটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তে পদে পদে এটির প্রয়োজন হয়। আমি এখন বর্তমানে যে ইন্টারফেসটির ভিতরে রয়েছি এটি হচ্ছে গুগল ড্রাইভ। বর্তমান হচ্ছে আধুনিক যুগ। আমাদের ফোনে যেই স্টোরেজ থাকে তা কিন্তু অনেক সময় ছবি ভিডিওতে ফিল আপ হয়ে যায় এবং ভুলবশত চাপ লেগে ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে কোনো জমির দলিল, আপনার কোনো ফ্যামিলির ছবি অথবা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি গুগলের ড্রাইভে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আজীবন থাকবে। শুধু আপনার জিমেল আর জিমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এখন এই গুগল ড্রাইভ অনেকে ব্যবহার করতে পারেন না, কিভাবে ব্যবহার করবেন এবং এভাবে এটাকে সেটিং সহ সব কিছু আমি আলোচনা করব। তাহলে চলুন আমি আস্তে আস্তে শুরু করি। আপনার এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এখানে কিন্তু সেটিংস রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার প্রত্যেকটি ফাইল করা এবং এক একটি ফাইলের ভিতরে রয়েছে আমার বিভিন্ন জিনিস। এখানে দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও আমি রেখেছি। তারপরে হচ্ছে এখানে যে অফিস রিলেটেড, এখানে দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করলে আমার অনেক কিছু এখানে চলে আসছে, যদিও আমি এত কিছু আপনাদের দেখাবো না, ব্যাগে চলে যাচ্ছি। তো এইভাবে এক একটা ফরম্যাট তৈরি করে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারেন। কারণ আপনার মোবাইল যে কোনো সময় চুরি হতে পারে, মোবাইলটি নষ্ট হতে পারে বা মোবাইল থেকে ভুলবশত চাপ লেগে অনেক কিছু ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ছবি, ডকুমেন্ট অথবা কোনো ফ্যামিলির এন্টারটেনমেন্ট যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এখানে কিন্তু সেভ করে রাখতে পারবেন আজীবনের জন্য। আপনার মোবাইলে হারিয়ে যাক, আপনার সব কিছু চুরি হয়ে যাক, কিন্তু আপনি নতুন যেই মোবাইল কিনবেন সেটাতে জিমেলটি লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যেতে হবে গুগলে। এই যে দেখতে পাচ্ছেন গুগলের ড্রাইভ একটি সফটওয়্যার নিচ্ছি। সফটওয়্যার নেওয়ার পরে ওপেন হচ্ছে। শুরু থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন করা, এখানে এটা হচ্ছে আমার জিমেলের লোগো। আপনাকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেল, এই একটি জিমেল দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার সাথে সাথে আপনার কিন্তু একটি ড্রাইভ অ্যাকাউন্ট হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের ফাইল তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনার অনেকগুলো অপশন আসবে। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অপশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। গুগল সাইট, গুগল শিটস, গুগল ডক্স, স্ক্যান, আপলোড, ফোল্ডার। আপনি চাইলে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন, নতুন কিছু আপলোড করতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন আপলোড হওয়ার জন্য আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি কি আপলোড করতে চান, আপনি গ্যালারি আসবে। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, এই যে গ্যালারি চলে আসছে। এখান থেকে ছবি, আপনার ভিডিও, ডকুমেন্ট, আপনি যা কিছু আপলোড করতে পারবেন। যদিও আমি এখন কিছু আপলোড করব না, হ্যাঁ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা পিকচার আপলোড করতেছি। দেখতে পাচ্ছেন এই যে মার্ক করলাম, এখন এই যে ওকেতে লেখা চাপ দিলে নিচে ওকে রয়েছে, ওকেতে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আপলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথেই আপলোড হয়ে যায়। যে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটি আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানেও আপলোড রয়েছে, রিসেন্ট রয়েছে, অফলাইন রয়েছে, ট্রাস্ট রয়েছে, স্পাম রয়েছে, সেটিংস রয়েছে। এই রিসেন্টে ক্লিক করলে আপনি যা কিছু কিছুক্ষণের ভিতরে ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। যেগুলো রিসেন্ট আপনি ইউজ করছেন বা ব্যবহার করছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তারপরে রয়েছে আপলোডে ক্লিক করলে আমি আগে বলেছি আপনি যে কোনো জিনিস আপনি আপলোড করে রাখতে পারবেন। আপনি যেটা ফাইল আপলোড করতে পারেন না, তার সিঙ্গেল করে আপনি পিকচার, ভিডিও আপলোড করতে পারবেন। অনেক কিছু আপলোড করে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ এবং ডিলেটের চিহ্ন রয়েছে, ট্রাশ এবং তার পাশে ডিলেটের চিহ্ন রয়েছে। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যেগুলো ডিলিট করেছেন সেগুলো এখান থেকে আপনি চাইলে আবার পুনরুদ্ধার করতে পারবেন। আপনি চাইলে আপনার ডিভাইস আবার ফেরত আনতে পারবেন, অথবা এখান থেকে ডিলিট করলে একেবারেই ডিলিট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে, স্প্যাম রয়েছে। আপনি প্রত্যেকটি অপশন আপনি ক্লিক করে করে দেখে নেবেন, এখানে অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ, আপনি কত স্টোরেজ ইউজ করতে পারেন, সর্বোচ্চ 15 জিবি আপনি ব্যবহার করতে পারবেন।
আর 1.99 জিবি আমার ব্যবহার হয়ে গেছে। তার মানে 15 জিবির ভিতরে আমার 2 জিবি ব্যবহার হয়ে গেছে। আমি এখনও 13 জিবি আপলোড করতে পারবো। তো 15 জিবি কিন্তু আপনি আপনার মোবাইল ছাড়া আপনি গুগলে আপলোড করতে পারতেছেন। এটা কিন্তু বিশাল একটা সুযোগ। এখানে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, ছবি, ডকুমেন্ট হতে পারে, আপনার জমির দলিল, আপনার স্কুল সার্টিফিকেট বা যে কোনো কিছু আপনি এখানে কিন্তু সেভ করে রাখতে পারেন। এটা খুবই নিরাপদ। তারপর এখানে আরও যে সেটিংগুলো রয়েছে আপনি সব কিছুই আস্তে আস্তে দেখে নেবেন। এখানে আপলোড হওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। কিভাবে ডিলিট করবেন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও, এখানে 3 ডট লেখা রয়েছে। 3 ডটে আপনি ক্লিক করলে আপনার বিশাল একটা লিস্ট চলে আসবে। এই লিস্টের ভিতরে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। ম্যানেজ অ্যাক্সেস, এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি এখানে ম্যানেজ অ্যাক্সেসে আমি ক্লিক করে দিচ্ছি। এটা অফলাইন দেখাচ্ছে, মানে অফলাইনে ওটা করা যাবে। তারপরে আবার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেক অ্যাভেলেবল অফলাইন, মেক এ কপি, এখানে আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আপনি চাইলে নাম পরিবর্তন করে নতুন নাম দিতে পারবেন। তারপরে হচ্ছে মুভ করতে পারবেন, মুভ করে আপনি অন্য ফোল্ডারে বা অন্য কোথাও নিতে পারবেন। এবং সবার নিচে যে ডিলিট অপশন, মুভ টু ট্রাশ, এখানে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে, ডিলিট ট্রাশে চলে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। ডিলিট হবে কিন্তু একবারে ফোন থেকে চলে যাবে না, ওই ট্রাশ অপশনে যাবে। ওইখান থেকে ডিলিট করলে আপনার সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। অনেকে কিন্তু এই ব্যবহার জানে না, বুঝে না। মোবাইলে রাখি গুরুত্বপূর্ণ জিনিস, মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল থেকে হারিয়ে যায়, পরে আফসোস করে যে আমার সর্বনাশ হয়ে গেলো, আমি এই ছবি এইগুলো কোথায় পাবো, আমার এই যে কত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কত কিছু ছিল মোবাইলে ফাইল করে রেখেছি, কিন্তু মোবাইল চুরি হয়ে গেছে বা মোবাইল নষ্ট হয়ে গেছে, এগুলো আফসোস করে। কিন্তু বর্তমানে গুগল এত সুন্দর একটি ফ্যাসিলিটি দিয়েছে যেগুলো অনেকে জানে না, বুঝে না, ব্যবহার করতে পারে না। তাই আপনারা অবশ্যই গুগলের এই ড্রাইভ অপশনটি ব্যবহার করবেন। এতে এত সুবিধা রয়েছে, আপনি ব্যবহার না করলে বুঝবেন না। যে কোনো জিনিস আপনি যদি অন্য মোবাইলে পাঠাতে চান, সে যদি দূরে থাকে এবং ফাইলটা যদি বড় হয়, তাহলে কিন্তু সেন্ড হতে অনেক সময় লাগে, যাইতে চায় না, নেট থাকা লাগে। কিন্তু আপনি যদি ড্রাইভের মাধ্যমে পাঠাতে চান, তাহলে লিঙ্ক আকারে পাঠালে খুব দ্রুত মুহূর্তের ভিতরে কিন্তু চলে যায়। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। যারা বুঝে তারা কিন্তু কন্টিনিউ ব্যবহার করে। তো বন্ধুরা, এখানে হচ্ছে যে আমাদের যুগের সাথে যে সমস্ত নতুন নতুন আপডেট এবং ভালো ভালো জিনিস রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি এখনও সেই যুগের মানুষের মতো থাকি, তাহলে কিন্তু এই নতুন নতুন আপডেট থেকে আমরা বঞ্চিত হব। এই ধরনের গুরুত্বপূর্ণ টিপসের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকবে। আপনি যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান, আরও টিপস পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যেটি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তে পদে পদে এটির প্রয়োজন হয়। আমি এখন বর্তমানে যে ইন্টারফেসটির ভিতরে রয়েছি, এটি হচ্ছে গুগল ড্রাইভ। বর্তমান হচ্ছে আধুনিক যুগ। আমাদের ফোনে যেই স্টোরেজ থাকে তা কিন্তু অনেক সময় ছবি ভিডিওতে ফিল আপ হয়ে যায় এবং ভুলবশত চাপ লেগে ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে কোনো জমির দলিল, আপনার কোনো ফ্যামিলির ছবি অথবা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি গুগলের ড্রাইভে আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আজীবন থাকবে। শুধু আপনার জিমেল আর জিমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এখন এই গুগল ড্রাইভ অনেকে ব্যবহার করতে পারেন না, কিভাবে ব্যবহার করবেন এবং এভাবে এটাকে সেটিং সহ সব কিছু আমি আলোচনা করব। তাহলে চলুন আমি আস্তে আস্তে শুরু করি। আপনার এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, এখানে কিন্তু সেটিংস রয়েছে, অনেক কিছু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার প্রত্যেকটি ফাইল করা এবং এক একটি ফাইলের ভিতরে রয়েছে আমার বিভিন্ন জিনিস। এখানে দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও আমি রেখেছি। তারপরে হচ্ছে
এখানে যে অফিস রিলেটেড এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করলে আমার অনেক কিছু এখানে চলে আসছে, যদিও আমি এত কিছু আপনাদের দেখাবো না, ব্যাকে চলে যাচ্ছি। তো এইভাবে এক একটা ফরম্যাট তৈরি করে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারেন। কারণ আপনার মোবাইল যে কোনো সময় চুরি হতে পারে, মোবাইলটি নষ্ট হতে পারে, বা মোবাইল থেকে ভুলবশত চাপ লেগে অনেক কিছু ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ছবি, ডকুমেন্ট অথবা কোনো ফ্যামিলির এন্টারটেনমেন্ট যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এখানে কিন্তু সেভ করে রাখতে পারবেন আজীবনের জন্য। আপনার মোবাইলে হারিয়ে যাক, আপনার সব কিছু চুরি হয়ে যাক, কিন্তু আপনি নতুন যেই মোবাইল কিনবেন সেটাতে জিমেলটি লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। সেজন্য আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে গুগলে। এই যে দেখতে পাচ্ছেন গুগলের ড্রাইভ একটি সফটওয়্যার নিচ্ছি। সফটওয়্যার নেওয়ার পরে ওপেন হচ্ছে। শুরু থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাইন ইন করা এখানে, এটা হচ্ছে আমার জিমেলের লোগো। আপনাকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেল, এই একটি জিমেল দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার সাথে সাথে আপনার কিন্তু একটি ড্রাইভ অ্যাকাউন্ট হয়ে গেল, আর কিছুর প্রয়োজন নেই। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের ফাইল তৈরি করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনার অনেকগুলো অপশন আসবে। দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অপশন দিয়ে আপনি কাজ করতে পারবেন। গুগল সাইট, গুগল শিটস, গুগল ডক্স, স্ক্যান, আপলোড, ফোল্ডার। আপনি চাইলে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন, নতুন কিছু আপলোড করতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন আপলোড হওয়ার জন্য আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি কি আপলোড করতে চান, আপনি গ্যালারি আসবে। এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, এই যে গ্যালারি চলে আসছে। এখান থেকে ছবি, আপনার ভিডিও, ডকুমেন্ট, আপনি যা কিছু আপলোড করতে পারবেন। যদিও আমি এখন কিছু আপলোড করব না, হ্যাঁ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা পিকচার আপলোড করতেছি। দেখতে পাচ্ছেন এই যে মার্ক করলাম, এখন এই যে ওকেতে লেখা চাপ দিলেই নিচে ওকে রয়েছে, ওকেতে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আপলোড লেখা রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথেই আপলোড হয়ে যায়। যে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটি আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানেও আপলোড রয়েছে, রিসেন্ট রয়েছে, অফলাইন রয়েছে, ট্রাশ রয়েছে, স্পাম রয়েছে, সেটিংস রয়েছে। এই রিসেন্টে ক্লিক করলে আপনি যা কিছু কিছুক্ষণের ভিতরে ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। যেগুলো রিসেন্ট আপনি ইউজ করছেন বা ব্যবহার করছেন সেটা কিন্তু এখানে দেখাবে। তারপরে রয়েছে আপলোডে ক্লিক করলে আমি আগেই বলেছি আপনি যে কোনো জিনিস আপনি আপলোড করে রাখতে পারবেন। আপনি চাইলে ফাইল আপলোড করতে পারেন, না তার সিঙ্গেল করে আপনি পিকচার, ভিডিও আপলোড করতে পারবেন। অনেক কিছু আপলোড করে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ এবং ডিলেটের চিহ্ন রয়েছে, ট্রাশ এবং তার পাশে ডিলেটের চিহ্ন রয়েছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যেগুলো ডিলিট করেছেন সেগুলো এখান থেকে আপনি চাইলে আবার পুনরুদ্ধার করতে পারবেন। আপনি চাইলে আপনার ডিভাইস আবার ফেরত আনতে পারবেন, অথবা এখান থেকে ডিলিট করলে একেবারেই ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে, স্প্যাম রয়েছে। আপনি প্রত্যেকটি অপশন আপনি ক্লিক করে করে দেখে নেবেন, এখানে অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ, আপনি কত স্টোরেজ ইউজ করতে পারেন। সর্বোচ্চ 15 জিবি আপনি ব্যবহার করতে পারবেন। আর 1.99 জিবি আমার ব্যবহার হয়ে গেছে, তার মানে 15 জিবির ভিতরে আমার 2 জিবি ব্যবহার হয়ে গেছে। আমি এখনও 13 জিবি আপলোড করতে পারবো। তো 15 জিবি কিন্তু আপনি আপনার মোবাইল ছাড়া আপনি গুগলে আপলোড করতে পারতেছেন। এটা কিন্তু আমার বিশাল একটা সুযোগ। এখানে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, ছবি, ডকুমেন্ট হতে পারে, আপনার জমির দলিল, আপনার স্কুল সার্টিফিকেট বা যে কোনো কিছু আপনি এখানে কিন্তু সেভ করে রাখতে পারেন। এটা খুবই নিরাপদ। তারপর এখানে আরও যে সেটিংগুলো রয়েছে আপনি সব কিছুই আস্তে আস্তে দেখে নেবেন। এখানে আপলোড হওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। কিভাবে ডিলিট করবেন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও, এখানে 3 ডট লেখা রয়েছে। 3 ডটে আপনি ক্লিক করলে আপনার বিশাল একটা লিস্ট চলে আসবে।
এই লিস্টের ভিতরে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। ম্যানেজ অ্যাক্সেস, এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি এখানে ম্যানেজ অ্যাক্সেসে আমি ক্লিক করে দিচ্ছি। এটা অফলাইন দেখাচ্ছে, মানে অফলাইনে ওটা করা যাবে। তারপরে আবার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেক অ্যাভেলেবল অফলাইন, মেক এ কপি, এখানে আপনি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে।